নাসিরউদ্দিন নিউ মাহমুদ। একটু প্লিজ কোয়াইট একটু আপনার নামটা কি বলেন আসলে অভিযোগ নাসিরউদ্দিন মাহমুদ। ওনার পরিচয় কি জানেন আপনি? আমি জানি না। আপনাকে সে পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল কি বলছিল একটু যদি ভাই না আমি বলবো, আমাকে বলতে দাও। ভাই বলবেন আপনি কেন এটা কি বলবেন একটু সময় দেন। বেনজিতে বাপ লাগে ডাক্তার। পৃথিবীতে জেনা ব্যভিচার সবচেয়ে বেশি হয় কাদের মধ্যে? কথা বলেন না কেন? বিভিন্ন হোটেলে মটেলে 5 স্টার 4 স্টার হোটেলে লাল পানি খায় সারা রাত, কারে নিয়ে কে মাতামাতি করে এইটা তো সাংবাদিকরা জানে না। কিন্তু আমাদের ভিতরে এইটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ঘটেছে। আমাদের এই বাংলাদেশে গত পরশুদিন পত্রিকায় দেখলাম গত 2020 সনে বৃহত্তর সিলেট জেলাতে 320 জন নারী ধর্ষিতা হয়েছে, যেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ রিপোর্ট করেছেন। তার ভিত্তিতে এটা বোঝা গেল। আর এমনি গোপনে যেগুলো হয়েছে এগুলোর তো কোনো হিসাবই না। আমাদের দেশে পোস্ট কোয়ার্টার আছে না, ব্যবসালয় আছে না, সেখানে তো প্রতিনিয়ত এগুলো চলছেই তো চলছে। রাস্তাঘাটে অলিতে গলিতে মেয়েরা তাদের দেহ বিক্রি করার জন্য কাস্টমার খুঁজতে থাকে। এদেশে আছে না নাই? প্রত্যেক মুসলমান দেশেই কিছু কিছু এরকম পাওয়া যায়। আমরা যেটা বুঝতে পারলাম, এই পৃথিবীতে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও, মুসলমানদের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও, মুসলমানদের অবদস্থতা, মুসলমানের অপমানকর অবস্থা, মুসলমানের অধঃপতন একটাই কারণে, মুসলমানদের মানগত দিক থেকে মুসলমান সঠিক মানে পৌঁছতে পারে। আমি জবাব দিই এইভাবে, কোরআনে কারীম সূরাতুল মাইদা আয়াত নাম্বার 35 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ আমি আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো, আর আমার নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি পাওয়ার জন্য ওসিলা, বাহানা, মাধ্যম, মিডিয়া তালাশ করো। আর 3 নম্বর, সারাটা জীবন জিহাদি জজবা নিয়া আন্দোলনমুখী, সংগ্রামমুখী হয়ে জীবন যাপন করো আমার রাস্তায়। দুনিয়া আখিরাতে যত সফলতা আছে সব তোমার পদচুম্বন করবে। কয়টা কাজ? 1 নম্বর, আমরা ভয় করব কাকে? 2 নম্বর, ওসিলা বাহানা তালাশ করতে হবে। নির্দেশ কাজ কোন ওসিলায়, কোন বাহানায়, কোন মিডিয়ার মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো, জান্নাত পাবো, এটা আমরা কেউ জানি না। তবে একটা জিনিস জানি, এই আয়াতের তাফসীরে ওসিলা মানে আল আমালুস সালিহা, যত ভালো ভালো কাজ আছে কোরআন হাদিস ঘোষিত সব কাজকেই ওসিলা বলা হয়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেক্ষেত্রে আজকের মাহফিলটা ভালো না কালো? কথা বলেন, আজকের মাহফিল কি ভালো না কালো? আপনাদের হিউম্যানিটি বক্তা সাহেব যদি নাও বলে, দলিল যদি সেটিং নাও দেয়, একটা অন্ধ বোবা বধির মানুষ তাকেও যদি বলা হয় আজকের মাহফিলটা ভালো না কালো, খারাপ না ভালো, নিঃসন্দেহে চোখ বুজে বলবে আজকেরটাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভালো কাজকে আল্লাহ পাক কোরআনে কারিমে মারুফ শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আর মারুফ মানে পরিচিত, ওটা দেখলেই বোঝা যাবে এর মধ্যে কোনো পছাপছি, কোনো কারবার নাই, খারাপ কাজ নাই, এর ভিতরে কোনো কলুষতা নাই, দুর্গন্ধ নাই। এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের জীবন সুগন্ধ দিয়ে, সওয়াব দিয়ে, নেকি দিয়ে মালামাল করে দিবেন কে?
জোরে বলেন আল্লাহু আকবার। বাগদাদের খলিফার নাম ছিল বাদশাহ হারুন, ঠিক না ভাই? নামটা শোনেন নাই? তো বাদশাহ হারুন একদিন একটু ফুরসত পেয়েছে, তো একদিন সামান্য সময় একটু লিজার পিরিয়ড পেয়েছে, রাষ্ট্রীয় কাজ শেষে বিবিরে নিয়ে একটু পায়চারি করতেছে নদীর ধার দিয়ে। মসনবী শরীফে এই ঘটনাটা আসছে, প্রিয় ভাইরা আমার। তো কাজেই খলিফা হারুনুর রশিদ তিনি দেখলেন বাহালুল পাগল ওই বালিগুলো অ্যাসেম্বল করে বালি দিয়ে ঘর বানায়। তো জিজ্ঞেস করছি, ইয়া বাহালুল মাযা তাসনাউ ফি হাযাল মাকান, তুমি এখানে কি করছো? বলে আমি এখানে ঘর তৈরি করছি। কি হবে এই ঘর দিয়ে? আমি এই ঘর বিক্রি করব, যে ব্যক্তি আমার এই ঘর কিনতে পারবে সে এই ঘরের মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। তোমার ঘরের দাম কত? বেশি না, 1 টাকা দিলেই হবে, 1 দিনার স্বর্ণ মুদ্রা। তো যেহেতু রাজা বাদশা মানুষ, উনি বললেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আর আমি বাদশা হারুন তাতে দেব সায়, তোর ঘর নিয়ে তুই বসে থাক। উনি টাকা দেয় নাই, চলে গেছে সামনে অ্যাডভান্স। কিন্তু পেছনে ওনার বিবি আসতেছে, নামটা কি বললাম? জুবাইদা। কি নাম? জুবাইদা। মহিলা মানুষ, মনটা নরম, ঠিক না ভাই? কিন্তু কিছু মহিলা আছে তাদের মন খুব শক্ত গরম, আছে নাকি? ওরা মানুষ না, ওরা কাউয়ার জাত। এখন জুবাইদা দেখলো ওখানে বসে বাহালুল ওই কাজই করতেছে। বাহালুল কি করো? বলে এটা দিয়ে আমি ঘর বানাচ্ছি। এই ঘর দিয়ে কি হবে? বলে জান্নাতের বাগান, এখান থেকে এটা কিনলে জান্নাতের বাগান, এই ওসিলাই পাবে। তো মেয়ে মানুষের মন নরম, ভ্যানিটি ব্যাগ থেকে 1 টাকা বের করে দিছে। পিছনে ফিরে হারুন দেখতেছে টাকা দেয়। এই পাগল ছাগলের সাথে তুমি পাগলামি করতে গেছো, ওখানে টাকা দিবার বিনিময়ে টাকা দিয়ে কি লাভ হলো? না, আমি সরল বিশ্বাসে দিলাম, দেখা যাক কি হয়। বাদশা দেয় নাই, স্ত্রী দিয়েছে। রাতের বেলায় ঘুম, স্বপ্নের মাধ্যমে বাদশা হারুন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমুল মাহশার মানুষ পেরেশান হয়ে গেছে। আইনাল মা ওয়াজ জিল্লা, কোথায় একটু পানি, কোথায় একটু ছায়া। তামার মতো উত্তপ্ত গরম ময়দান, সূর্য মাথার অতি নিকট থেকে তাপ দিতেছে, মাথার মগজগুলি গলে গলে নাক মুখ দিয়ে টপ 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 করে পড়তেছে। এই মুহূর্তে খলিফা হারুন রশিদ স্বপ্ন যোগে দেখতেছেন কিছু মানুষ ফেরেশতাদের সাথে কাতার মিলায়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই মানুষগুলিকে হাকায়া হাকায়া ফেরেশতারা স্লোগান দিতে দিতে জান্নাতের গেটের দিকে নিয়ে যায়। হারুন রশিদ দেখে ওই কাতারের মধ্যে তার আপন স্ত্রী জুবাইদাও রয়ে গেছে, কিন্তু তার কোনো স্থান এখনো হয় নাই। উনি জান্নাতি না জাহান্নামী এরকম কোনো ফয়সালা এখনো হয় নাই। উনি চিন্তা করলেন আমার ফয়সালা না জানি কত দেরিতে হয়, ওই ফয়সালার অপেক্ষায় আমি থাকতে রাজি নাই। উনি তাড়াতাড়ি করে বিবির পিছনে জান্নাতীদের কাতারের সাথে কাতার মিলে যায়। বিবি গিয়ে যখন জান্নাতের গেটে হাজির, ফেরেশতারা অকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সূরাতুজ জুমার 70 থেকে নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফেরেশতা মণ্ডলী সাদর সম্ভাষণ জানায় তাদের জন্য জান্নাতের গেটটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেট যখন খোলা হয়েছে, জুবাইদা জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। পিছন থেকে এক দৌড় মারছে হারুন ঢোকার জন্য। উনি জান্নাতের গেটে যাওয়া সারা, গেটটা বন্ধ করে দেওয়া সারা। ফেরেশতাদেরকে বড় বড় চোখ বার করে বলে, এই গেট বাওয়াব, এ দ্বার রক্ষক,
কেন তুমি লিমাদা ইগলাকিল বাবা, জান্নাতের গেটটা তুমি কেন বন্ধ করেছো? লিমাদা আগলাকতাল বাবা, জান্নাতের গেটটা তুমি কেন বন্ধ করেছো? তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কেডা? ওই যে আগে যে মহিলাটা জান্নাতে গেল, আমি তার স্বামী। কয় স্বামী থাকলে দুনিয়ায় ছিল, আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো পরিচয় হবে না। স্ত্রীর আমল যদি স্বামীর হয় একসাথেই থাকতে পারবে, আর স্ত্রীর আমল যদি জান্নাতি হয় আর স্বামীর আমল যদি জাহান্নামের আমল হয়, দুইজনের সাথে বিস্তর মত পার্থক্য, বিস্তর ফারাক হবে, অনেক বিচ্ছেদ হবে, দুইজন এক জায়গায় থাকার সুযোগ পাবে না। নাউজুবিল্লাহ। দুনিয়ার সিস্টেম সেটা ছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেই দিন পাঁচ শ্রেণীর মানুষের কাছ থেকে পালায়ে যাবে। কয় শ্রেণীর? যেগুলোকে আমরা খুব নিজেদের জন্য আপনজন ভাবি, খুবই আপন, নিকটতম লোক। আল আকরাবা, আমাদের অতি নিকটবর্তী লোক কারা? যেমন দেখেন তো, আমার ভাই আমার নিকটবর্তী না দূরবর্তী? আপন সহোদর ভাই। আপনার বাপ মা, ওর বাপ মা একজন, তাহলে কি ভাই? নিকটতম ভাই না? 2 নম্বর আখিহি ওয়া উম্মিহি, 2 নম্বর মা। নিকটতম না দূরতম বলেন? 3 নম্বর আবিহি, আমার আপনার বাপ নিকটতম না দূরতম? 4 নম্বর সাহিবাতিহি, আমার আপনার বিবি, আমার আপনার স্ত্রী। জবাব দেবেন, উনি আমাদের নিকটতম না দূরতম? সবচাইতে বেশি নিকটতম এই পৃথিবীতে বিবি একজনের। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে সর্বশেষ উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বানি মানে হলো বেটা বিটি, আমাদের পুত্র এবং কন্যা। একটু জবাব দেবেন, এরা কি আমাদের নিকটতম না দূরতম? এই লোকগুলি কাল কিয়ামতে আমার আপনার থেকে অনেক দূরে পালায়ে চলে যাবে, ওরা পরিচয় দেবে না। কারণ সেই দিন নেকির সংকটে সবাই আবর্তিত হবে, সমস্যাগ্রস্ত হয়ে যাবে, এই জন্য ওরা পরিচয় দেবে না। আজকে সেই কথাই কায়েম হয়ে গেছে এই মুহূর্তে। এইবার খলিফা হারুন রশিদ ব্যর্থ মনোনীত হয়ে ওখান থেকে ব্যাগ গিয়ার দিয়ে পালায়ে চলে আসছে। ইতিমধ্যেই তার ঘুম ভাঙা সারা। চিন্তা করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? নিঃসন্দেহে আমি পাগলের সাথে খারাপ ব্যবহার করেছি, যার কারণে এই স্বপ্ন আল্লাহ আমারে দেখাইছেন। এক দৌড়ে আবার নদীর ধারে চলে গেছে, যে দেখে ওখানে বাহলুল পাগল আবার কি বানায়, ওই ঘর বানায়। যে বলতেছে, বাহলুল এই যে নাও একটা টাকা। কই কি জন্য দিছেন? বলে এটা কিনে নিলাম। আজকের এই ঘরের দাম 1 টাকা না। কয় টাকা? 2 টাকা, তাও না। 100 টাকা চলবে না। 1000 তাও নয়। 1 লক্ষ তাও দেব না। 1 কোটি বলে তাও না। আশ্চর্য ঘটনা। কি হলে তুমি এটা দিবা? বলে আমি কোন টাকার বিনিময়ে দেব না। আপনি খলিফা হারুন রশিদ না? বলে হ্যাঁ। গোটা বাগদাদের যে খেলাফত আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এই বাদশাহাত, এই খেলাফত যদি আমার নামে উইল করে দিতে পারেন, তারপরেই এই ঘরটা আপনাকে আমি দিতে পারবো। বাদশাহ হারুন বলতেছে, মাত্র একটা রাত গেছে রে, আর এত দাম বাড়লো কেমনে? কথা বল না কেন? কেরাত ক্রেতার তো কোনো ভিড়ও নাই, এত দাম বাড়ে। একটা রাতে এত দাম কেমনে বাড়লো? বাহলুল পাগল যে জবাবটা দিয়েছে, এটা শুনলে আমি আপনি আশ্চর্য হয়ে যাব। বাহলুল পাগল বলতেছে, গতকাল ছিল আমার না দেখা ব্যবসা, আজকে আমার জাজ্জল্যমান দেখা ব্যবসা। জোরে বল আল্লাহু আকবার। তার মানে বাহলুল পাগল বুঝলো, সেও রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছে, অথবা তার প্রতি ইলহাম হয়েছে, তোমাকে ওসিলা করে যদি এটা কেউ ক্রয় করে নিতে পারতো, অবশ্যই এর মাধ্যমে আমি তারে জান্নাতের ফয়সালা দিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ। এটা আমি কি জন্য বললাম আপনাদের সামনে?
বলে হুজুর কোথাকার কি গল্প নিয়ে আসছেন, কোরআনের তাফসীর বলে করবেন। আমি এটা দ্বারা এটাই বুঝাতে চাইলাম, কোন জায়গাতে কোন কারণে আমরা নাজাত পাবো এটা কে জানে। সে নাজাতের উসিলা আজকের মাহফিল হতে পারে কিনা মুসলমান? তাহলে আসতে পেরে কি বেজার না খুশি? যদি থাকেন খুশি, শুকর আদায় করেন বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি, জান্নাত ও রহমত থাকবে পাশাপাশি। সেখানে গিয়ে খাবেন খালি মুরগি আর খাসি, তা হবে দেশি বিদেশি, হবে খালি হাসি খুশি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা চিৎকার হলো। এতক্ষণ ওয়াজ করে একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কেবলে নন্দীগ্রাম মানুষের কাছে, নন্দীগ্রাম এলাকার মানুষের কাছে এই সবক তো দেওয়ার কথা না। আর হৃদয়ের গ্রাম, এখানে আমার অনেক বন্ধুবর আছে যারা এক সময় ইসলামী আন্দোলনের জিন্দাদিল মুজাহিদ ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? আছে না নাই বলেন? তো কাজে এই লোকদের সামনে নারায়ে তাকবীরের তালকিন আমাকে নতুন করে দিতে হবে কেন? ভুলে গেছেন সব? একটু হাত তোলেন, হাত তোলেন। এই আওয়াজের কারণে ওনারাও যাতে বসে যান। আর একটা হচ্ছে কতক্ষণ ঠিক রাতে এরকম এরকম যে খুশি মারা যায়, কিন্তু খুশি মারবেন না, একটু জোরে সোরে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, জিনা ব্যভিচার যেখানে, সুদ ঘুষ নাই যেখানে। এইবার কেস লাগাছি, সুদ ঘুষ নাই যেখানে, আমরা নাই সেখানে। একটু প্যাচ দিয়েছি, যাই হোক বুঝতে পেরেছি আপনারা সবাই ভালোর পক্ষে, মন্দর পক্ষে কেউ নাই। আলহামদুলিল্লাহ। সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু হচ্ছে। আপনাদের কোনো প্রবলেম আছে? কোনো আফসোস আছে? কোনো হেজিটেশন আছে? আমি ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের এখানে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ঠিক 21 নম্বর পারার 1 নম্বর আয়াত। 21 নম্বর পারাটা এই আয়াত দিয়ে শুরু হয়েছে। 29 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 45 অর্থাৎ 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মাত্র 2টি দায়িত্ব আমাদের উপরে অর্পণ করলেন। একটু জোরে বলতে হবে, কয়টি কাজ? খুব বেশি। আজকের ওয়াজের পরিমাণ কি খুব বেশি হবে? মাত্র কয়টা ভাইজান? 2টা। একটু হাত তোলেন। এটা তুললে হয় কি জানেন? এটা ভি চিহ্ন। দেখবেন যারা পরীক্ষায় ভালো করে সাংবাদিকদের সামনে এরকম দেখায়, দেখায় না? যারা রেজাল্ট, এই যে নির্বাচনে যারা ভালো করে সাংবাদিকদের সামনে কি দেখায়? এই 2 আঙ্গুল দেখে। এই 2 আঙ্গুল দিয়ে কি বুঝেন? এই মাঝখানে ভি, ইংরেজিতে ভি, আর ভি মানে ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়। মারহাবা। তা আজকের আলোচনা মাত্র 2টা পয়েন্টে হবে। এরকম 2 আঙ্গুল দেখাইলে ভি হবে। আর এই 2টা আলোচনার উপরে আপনি জীবন করতে পারলে আপনাদের সকলের জন্য, আমাদের জন্য ভিক্টরি হবে, বিজয় হবে। সে বিজয় হলো আল্লাহর জান্নাত, সেটা হলো রাসূলের সুপারিশ, সেটা হলো আমার আল্লাহর সন্তুষ্টি। মারহাবা। এই 3টা থাকলে আমাদের আর কিছু দরকার আছে নাকি রে? মুসলমান প্রথম নম্বর ডিউটি হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উপরে যে ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, এই কিতাব থেকে আপনি মানুষকে তেলাওয়াত করে করে শোনায়া দেন। কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনায় দেওয়ার দায়িত্ব আমাদেরকে কে দিলেন? এটা মূলত আমার নবীকে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি যেহেতু আজকে অ্যাবসেন্ট, নবীজি আজকে অনুপস্থিত, তিনি আজকে গায়েব, আজকে তিনি কবরের ভিতরে, কবর শরীফে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে এই ডিউটিটা আমরা যারা আলেম ওলামা, আমরা যারা ইমানদার বান্দা, আমাদের প্রত্যেকের উপরে এই দায়িত্বটা অর্পণ করেছেন কে? জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের তেলাওয়াত যদি তোমরা বেশি বেশি করে করতে পারো আর মানুষের কর্ণকুহর যদি তেলাওয়াতটা পৌঁছে দিতে পারো, যাদের ইমানের ব্যাটারি টিম 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 করে জ্বলে, ডাউন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তেলাওয়াত করাও সারা, শোনাও সারা, ইমানের ব্যাটারি আবার রিচার্জ হও সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর পারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নামের জিকির করা হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। মারহাবা কোন। তাই বলে আবার তাহিরির মতো কাঁপাকাঁপি না। আমাদের দেশে একটা ভাইরাল বক্তা আছে তাহিরি, নাম শুনছেন? কথা কয় না, আছে না নাই? মঞ্চের উপরে জিকির করতে গিয়ে লাফায়, কথা কয় না। এই কয়েকদিন আগে আমার নতুন সংযোজন, আগে বলতো মাওলার ধন খাজাই দিয়া মাওলা গেছে গায়েব হয়ে, আর এবার সে বলেছে মাওলার ধন আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, আবার রসুলের ধন খাজাকে দিয়া রসুলও গেছে গায়েব হয়ে। কেউ ফেরে না খালি হাতে, খাজার তোর দরবারে হেইয়া ইয়া 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 ইয়া। জোরে করা আছে না নাই? জোরে করা আছে না নাই? এর মানে কিন্তু অন্তরাত্মা কেঁপে ওঠা নয়। অন্তরাত্মা কেঁপে ওঠার ব্যাখ্যা সমস্ত তাফসীরি কারকগণ যেটা করেছেন সেটা হলো, যিনি যে খারাপ কাজের সাথে জড়িত আছেন, যখন আল্লাহর নামের আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে অজিলাত কুলুবুহুম, অন্তরাত্মা কেঁপে উঠবে, একটা সেকেন্ড ওই খারাপ কাজের সাথে ইনভলভ থাকবে না, ওটাকে পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় ছুটে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম কোন খলিফার কথা? বলেন বলেন, কোন খলিফা? ওনার বিবির সাথে ওনার অনেকগুলো ঘটনা আছে, তার ভিতরে একটা ঘটনা আবার মনে পড়ল। একদিন উনি নামাজ পড়ে বাসায় ঢুকেছেন, বিবি ওনাকে বলতেছে, স্বামী রে তোমার মন কেমন? খুবই খুশি খুশি লাগতেছে, আনন্দিত লাগতেছে। কি জন্য খুশি? খুশি হব না কেন? ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি। ইমানদার যখন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ইমানদারের চেহারা এর থেকে বড় উজ্জ্বল কোনো কসমেটিক্স করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন না মিয়া। বিশ্বাস করেন, এই যে করোনা ভাইরাস যেটা নিয়ে আমরা খুব টেনশনে পড়ে গেছি, এই করোনা ভাইরাস সকালবেলা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে মৃদুমন্দ হাওয়া যারা গ্রহণ করতে পারে, আল্লাহর রহমতে তাদেরকে করোনা ভাইরাস অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ। কেন হয় এটা জানেন? সকালবেলার হাওয়াটা ফ্রেশ কেন? এর ভিতরে জার্ম নাই কেন? একজন গবেষক গবেষণা করে দেখেছেন, ইসলামী চিন্তাবিদ গবেষণা করে দেখেছেন, যখন ইমানদারগণ ফজরের সালাত বা জামাত আদায় করেন, আদায় করার সময় সাথে সাথে মসজিদ থেকে যখন তারা বের হয়ে আসেন, একযোগে বিশ্বের সকল মুসলমানদের নিঃশ্বাস যখন বাতাসের মধ্যে চলে যায়, ওই বাতাসের সমস্ত জার্মগুলো দূর করে দেন কে? এই জন্য বাতাসটা ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে আমরা এমন কিছু মুসলমান আছি, সকাল 10টা বাজে তাও নাক ডাকা ছাড়ে না। কথা কন না কেন? এমন কিছু লিডার আছে, ওদের এশার খবর নাই, ফজরের তো খবর নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই। যখন ভোট আসে, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটের আগে দাড়ি, ভোটের আগে নামাজ। কথা কন। তাতে যদি আসর নামাজ 4 বার হয় তাও সই। তাই বলে ভাইয়ের কথা করছে না কিন্তু, ইনি মাদ্রাসার ছাত্র। এই যে এই ভাইয়ের ক্লাসমেট, এই যে পার্শ্ববর্তী দামগাড়াতে পড়ছে, তো উনি কি নতুন ভোটদেশে ধরছে নামাজ? কি দিয়ে ভাই আমার কথা যেন ঠিক থাকে। আমি কিন্তু বিশ্বাস নিয়ে কথা বলতেছি, কথা বলেন না কেন?
নামাজের সাথে সম্পর্ক নাই, এরকম নেতা আছে না? কি কি সেনাদের নেতা সব আমরা পাইছি গো। এ রংপুর এলাকায় একজন নির্বাচনের আগে দাঁড়াইছে, এরকম মঞ্চে এসে বক্তব্য দিতে গিয়ে বলতেছি, ভাইয়ের আমার বড় দোয়া, গত নির্বাচনে আপনারা আমাকে বিজয়ী করেছিলেন, এজন্য আমি গর্ববতী। আজকে আবার মাহফিলের মঞ্চে আমাকে প্রধান অতিথির আসন দিয়েছেন, আমি এবার আবার গর্ববতী। একই মঞ্চে নেতা কয়বার গর্ভবতী হচ্ছে, অথচ পুরুষ মানুষ। গর্ভবতী সেটা কি? বলে আসলে ঘটনা ছিল, বলবে গর্ববোধ করি, সেটা গর্ভবতী। নাউজুবিল্লাহ। কি দৌড় শিক্ষা! ভোট চাইতে গিয়া নজর করে দেখতেছে একজন লোক জমিনে পানি সেচ দিচ্ছে, পেঁয়াজের ক্ষেত সেচতেছে। ভাই মনটা খারাপ, কেন আসলাম আপনার জমিনে দেখা সাক্ষাৎ করার জন্য? ভাই 7 দিন আগে আমার স্ত্রীটা ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে মারা গেছে। রোগটা খুব মারাত্মক, কিছুদিন আগে আমার বাপও গেছে ওই রোগে আক্রান্ত হয়ে। কি কথা, ডেলিভারি কেসে আক্রান্ত ওনার বাপ মরছে? নেতা না খেতা? এইসব নেতা না, যারা 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ে। মুসলমান ভালো নেতা চাইতে হলে কোয়ালিটি লাগবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন। 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে। তার মানে তার দাড়ি থাকবে না, কথা কয়। কিন্তু কিছু নেতা এমন আছে উল্টো সাঁস মারে, কথা বলে না, আর হুজুরদের ভুল ধরে, আছে না নাই? যেরকম মুসলমান ভাইরা আজকের সমাজে তো তারাই নেতৃত্ব দিচ্ছে, হুজুরদেরকে মসজিদে গিয়া পর্যন্ত লোকমা দেয়, কথা কন না কেন? ও সবচাইতে বেশি আনচান করে যেই মুসল্লি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাবন্দ, ওই মুসল্লি আগে এসে বসে থাকে ইমাম সাহেব কখন আসবেন, ইমাম সাহেবের সার গর্ব আলোচনা, তাফসিরুল কোরআন আমরা এখানে বসে বসে শুনবো। তাতে যদি 1:30টার কাছে নামাজ 2টাতেও চলে যায়, আমাদের কোনো অবজেকশন? কিন্তু ওই যে ভুয়া লিডার, ও আসছে ঠিক, দেখবেন যে 1:30টার সময় ওর চিন্তা হলো খালি ফরজ ধর্ম, কিসের বক্তব্যগুলো দরকার নাই, কথা বল না কেন? কারণ ইমাম সাহেব যে বক্তব্য দেয়, ওই বক্তব্য শুনলে আমার গলা কাটা যেতে পারে, কথা কন না কেন মুসলমান? কারণ তুমি যে দুর্নীতিবাজ লিডার, ইমাম সাহেব দুর্নীতির পক্ষে বলবে না, বিপক্ষেই বলবে, ঠিক কিনা? ইমাম সাহেব পর্দার বিরুদ্ধে বলবে, অথচ আর মেয়ে পরের পুরুষদেরকে, পরের ছেলেদেরকে নিয়ে মাতামাতি করে, কথা কন না? পেট বের করা, লিপস্টিক মার্কা, আর হাই হিল পরা, আটো পাতলা ফিনফিনা পোশাক পরে ট্যাপ 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 করে হেঁটে যায় বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে বসে বাকবাকুম করে। বেপরদার বিরুদ্ধে ওয়াজ করলে যে তোমার গলা কেটে যাবে, তোমার বুকের উপর দিয়ে যাবে, এই জন্য তুমি লিডার দেরিতে আসো। ঠিক 1:30টার সময় আসছে, আসার পরে দেখবেন ওই আনসান করতেছে, এতক্ষণ নামাজ শুরু হয় না কেন? অথচ যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজের পাবন্দ, ওর চিন্তা 2টাও নামাজ শুরু হলে আমার কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? এই সব লিডারদের সাথে আমাদের সম্পর্ক মুসলমান, যারা দেখলেন আমার আল্লাহর কথা মনে হবে। আর 2 নম্বর দায়িত্ব হলো, যে ব্যক্তি ভালো লিডার হবে তার 2 নম্বর কোয়ালিটি হলো ওমান জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে, জ্ঞানের শূন্যতা দূর হয়ে যাবে। আপনি একজন ছোটমোটো তার কথা শুনলে আলেমও হয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? ঠিক না ভাই? যার আলোচনা শুনলে আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে, এই লিডার ভালো না কালো? ভালো না কালো? কিছু কিছু আছে এমন লিডার, যদি তোমার উপর আক্রমণ করে, তুমি চুরি করে বসে থাকবে কেন? তুমিও লাগাও, কথা কয় না? ঢাকা থেকে আসে, একটু মদ দেয়, একটু টাকা দেয়, একটু গাড়ি দেয়, প্রয়োজন একটু নারীও দেয়, কথা বলে না কেন? কোনদিন বলে না 5 ওয়াক্ত নামাজ পড়ো,
বাবা মার খেদমত করো, কোরআন তেলাওয়াত না জানলে কোরআন তেলাওয়াত শেখো, রমজান মাস আসিতেছে, রমজানের জন্য রোজা রাখার প্রস্তুতি নাও। এরকম লিডারেরা আছে না নাই বলে? কিন্তু অনেকে আছে এগুলোর ধার দিয়েও যায় না। এগুলোর কথা শুনলে কি জ্ঞান বাড়বে? কথা বলছেন না, জ্ঞান বাড়বে? আর 3 নম্বর, ওয়ামান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে সরাসরি আমার আখিরাতের কথা মনে হবে যে দুনিয়া দুনিয়া নয়, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম আখিরাত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি নাই থাকে, আমাদের লিডার কি না আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, সুন্দর চেয়ার আছে, রঙিন স্বপ্ন আছে, এগুলোকে বাদ দিয়া আমার লিডার কেন নামাজ পড়ে, আমার লিডার কেন তাহাজ্জুদ পড়ে, আমার লিডার কেন ইসলামী আন্দোলন করে, আমার লিডার কেন কোরআনের জন্য জেল জুলুম জরিমানা সহ্য করে, বুঝতে হবে এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। যেহেতু পরকাল একটা অনন্ত জীবন, এই দুনিয়া ছাড়বো, পরকালকে আমার হাতের মুঠোয় ধরার জন্য চেষ্টা চালাবো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই লিডার ভালো না কালো? জোরে বলেন, এই লিডার ভালো না কালো? এরকম লিডার কি আমার নবী ছিলেন না ছিলেন না? কথা বলেন, ছিলেন না ছিলেন না? আমার সাহাবীরা ছিলেন কি ছিলেন না? আমার ইসলামের দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা, তৃতীয় চতুর্থ খলিফা, ইসলামের পঞ্চম খলিফা, তাদের মধ্যে এই কোয়ালিটি গুলো ছিল কি ছিল না? দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন। কেবারে আনা জোরে মারহাবা হয় না? আর আনা জোরে হয় না? শুনবে বারে, ওরা শুনবে। আরো একটু জোরে বলেন মারহাবা। ওমরের মতো লিডার চাই কিনা? আবু বকরের মতো চাই কিনা? হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো লিডার চাই কিনা? চাইলেই তো হবে না। কার জন্য চেষ্টা চালাবো? আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আজকের আয়াতটা মানতে হবে। সর্বপ্রথম আমাদেরকে কোরআন তেলাওয়াত জানতে হবে, সে কোরআন তেলাওয়াতের উপরে আমাদের আমল করতে হবে। নির্দেশকার, জোরে বলেন নির্দেশকার। ওই খলিফা হারুনুর রশিদের কথাই বলছিলাম, একটু খেয়াল করেন। উনি বাসায় ঢুকেছেন, বিবি বলতেছে এত সুন্দর চেহারা দেখতেছি, এত খুশি কেন, কি হয়েছে তোমার? নামাজ পড়লাম, নামাজ পড়ার কারণে আমার চেহারার খুশিতে বাগবাগ হয়ে গেছে। বলে লাভ নাই, লাভ নাই, আমি দেখতেছি তুমি জাহান্নামে চলে গেছো। কোথায় গেছে? স্ত্রী যদি স্বামী কয় তুমি জাহান্নামে গেছো, মেজাজ খারাপ হবে না ভালো? জোরে আমাদের দেশের লোকেরা হলে তো আলো বান্ডি বার করলে তো জুতো শার্ট করবে, কিন্তু তো এই জন্য এত খাওয়া দাওয়া করাচ্ছি, নিজে না খেয়ে তো খিলেই, নিজে না পরে তো পয়ার আমার জাহান্নামে সার্টিফিকেট দেওয়ার জন্য যাচ্ছ না। বাচ্চা বাড়া তাড়াতাড়ি আছে না নাই? এরকম বউ পেটা লোক আমাদের দেশে আছে না? আমার এই এলাকায় একদম, ওই রুফিয়ার ছোটবেলায় থাকতাম তো নানির বাড়িতে, তো এক লোক ছিল খুব বউ পেটা, খুব বউ মারতো। সরাত হাল নিয়ে গেছে, পান্তা সাজে নিয়ে যায়নি, বুঝছে? পান্তার বেল পার হয়ে গেছে, হাল হয় চলে যাচ্ছে।
হ্যালো হাই রে মার বাবা, ছোট মানুষ আমরা তখন। তুই ওই বউটাও দেখলাম মার পুরো, মানে আগে মেলা মার খাস আর কিছুই হয় না। তো ওই স্বামী মারে পাশের বসে গেছে, উনি আবার লেপে উঠে খালি লাফাচ্ছে আর ঝগড়া করতে বলতে, মদ্দা মাল্লুতে মাল্লু হাতের ভাঙলো চুরি, খেল করে দেখ ক্ষতি হলো তুরি। চিন্তা করেন কোন জায়গাতে আঘাত করছে, আপনি চিন্তা করেন। কি কথা আপনারা শুনতেছেন না? বিবি যদি স্বামীকে বলে তুমি জাহান্নামী, তাহলে স্বামীর খবর আছে না নাই? বিবির সার্টিফিকেটের প্রয়োজন আছে না ভাই? আমরা এই পৃথিবীতে আমাদের বিবিদের সার্টিফিকেট পাই না, কারণ আমরা বিবির অধিকার আদায় করি না। ঠিক না? ঠিক। বিবি আনার শাড়ি চাইছে, আমি মাথার বাড়ি মারছি। বিবি হিলস আছে, আমি কিল দিছি। কথা বল আছে না নাই? ওই নিজেই সবকিছু মাছ গোশত নিয়ে এসে একেবারে তরকারি উজাড় করে, পাতিল উজাড় করে তরকারি খায় শেষ। বিবির জন্য ঝোলও থাকে না। এই বিবি তোমার কথা শুনবে কেন? কথা বলেন, শুনবে না। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম, আপনারা দেখি বলেন তো হাত তুলে, আপনার বিবি আপনার চরিত্রের ভালো সার্টিফিকেট দেবে এরকম কে আছেন? হাত তুলেন। একবার, দুইবার, তিনবার বললাম। তিনবার বলার পর দিকে মাঝখান থেকে একজন বুক টান করে দাঁড়াচ্ছে। তো পাশের লোক করছে, কেন দাঁড়াছুকা? যায় দেখ, খালি কর সাথে সাথে বিবি আমার জন্য বলবে যে আমার স্বামী এক নম্বর। কই গপ্প বাদ দে, কাল সকালে ঝগড়া করলু না বে? ওই খালি বসার সময় পায় না। জোরে কোন কথা বলেন, ঠিক না ঠিক? এরকম বিবি আর স্বামী আমাদের সমাজে আছে না নাই? তার মানে আমাদের চরিত্রের নাট বল্টু কোথায় কি ঢিল আছে ওই মানুষটা ঠিকই জানে। ঠিক না ভাই? শরমে ভরমে হয়তো বলবে না, কিন্তু একান্তে যদি বলা যায়, ওই একেবারে বাংলাদেশের 224টা চ্যানেল সব খুলে দিবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী এই জন্য বলেছেন, ইজা মাতাতিল মারাতু ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যদি কোন স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি তার সম্পর্কে সন্তুষ্টির শুভ সংবাদ দেয়, অবশ্যই ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি অপর পক্ষে স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি তার জন্য ভালো সার্টিফিকেট দেয়, যেহেতু অধিকার সমান, যদি ভালো সার্টিফিকেট দেয়, আল্লাহ রহমত ওই স্বামীটাও জান্নাতে দিয়ে দিবেন কে? জোরে বলে সুবহানাল্লাহ। একটু জবাব দেন, আমাদের প্রিয় নবী সম্পর্কে ভালো সার্টিফিকেট তার বিবিরা দিয়েছেন কি দেন নাই? একটু জোরে বলেন। খেয়াল করেন, নবীজি যখন এই তেলাওয়াত করা কিতাব ওই হেরা পাহাড় থেকে নিয়ে আসলেন, এই কিতাব ওজন কি কম না ভারী? বলেন, কম না বেশি ওজন? পাতলা না ভারী? কি আর ওজন হবে? এটা যদি ওজনে তুলে দিই 1 কেজির বেশি হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এটা তো মাসহাফ, এটা তো কাগজের পাতার লেখা কোরআন। এটার ভেতরের যে মজ্জাগত বিষয় আছে, এর আভ্যন্তরীণ যে দিকটা আছে, এটা কত ভারী শুনে নাও। সূরাতুল হাসর আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। এগুলো কি গপ্প না কোরআন? এগুলো কি মিয়া? আল্লাহু আকবার জোরে কও। সূরা আহজাবের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আমি এই কিতাব যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, আমার কোরআনের ভার সহ্য করতে পারতো না।
আমি এই আমানতটা পাহাড়ের উপর দিয়েছিলাম, আসমানকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম। ওরা ভয় পেয়ে গেছে, আমার কোরআন বহন করতে অস্বীকার করেছে। অথচ আমার মানুষ নামক পৃথিবীর সাইয়্যিদুল বশর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব বহন করেছে। মারহাবা, আল্লাহু আকবার। এই কিতাব বিশ্বনবী যখন আসলেন মাত্র 5টা আয়াত নিয়েছেন। কয়টা জোরে বলে? 5টা। এটা নিয়ে রাসূল কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আম্মাজান খাদিজার বাড়িতে যখন আসলেন, দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা দুফা হয়ে গেছে। রাসূলের কম্পমান দৃশ্য দেখে আমার আম্মাজান কি বলে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা শানুকা মা হাজাতুকা মা মারাদুকা, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমার রাসূল বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে বড় শঙ্কিত, নিজের ব্যাপারে বড় ভীত শঙ্কিত অবস্থায় আছি। কারণ এক জ্যোতির্ময় পুরুষ এসে একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে বুকের সাথে জোরে চাপ দিয়েছে। হাত্তা বালাগা মিন্নিল জুহদ, আমার কঠিন কষ্ট হয়েছে। খাদিজা, আমি জানি না আমার কোনো সমস্যা হয় কিনা, আমার কোনো ক্ষতি হয় কিনা। ওই সময় আমার বিশ্বনবীকে অভয় দেওয়ার জন্য পৃথিবীতে কোনো নেতা মন্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বাবা মা তো আগেই দুনিয়া থেকে চলে গেছেন, দাদাও গেছেন, চাচাও গেছেন, সহকর্মী যারা ছিল তারা কেউ ওখানে ছিলেন না। এবার বলেন, এই মুহূর্তে আমার রাসূলের পাশে উত্তম সহযোগীর দায়িত্ব পালন করেছেন, আশ্রয়দাতা হিসেবে অভয় বাণী দেওয়ার জন্য আমার মা পাশে দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ভয় করবেন না। আপনি যখন 25 বছরের যুবক, আমি তখন 40 বছরের বুড়ি নারী। আজকে আমার বয়স 65 বছর আর আপনার বয়স এখন 40 বছর। এই 15টা বছর আপনি স্বামী আর আমি স্ত্রী হিসেবে আপনার ঘর কন্যা করেছি। আমি আপনার ইনসাইড আউট, ভেতর বাহির সব জানি ইয়া রাসূলুল্লাহ। আপনার চরিত্রের এমন 5টা দিক আমি পেয়েছি যা পৃথিবীর কোন স্বামী, কোন স্ত্রী তার স্বামীর ভিতরে এত টাইমে এই 5টা কোয়ালিটি পাইতে পারে না। আর এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে কখনো অপমান করবেন না।